এই শুভেন্দু অধিকারীর কথাই জ্ঞানেশ কুমার বাঁদর নাচ নাচছে। তাই এই নির্বাচন কমিশনকে বলবো, জ্ঞানেশ কুমারকে বলবো, বাংলার জনগণ যখন খেপে যাবে, আগামী দিনে গণ আন্দোলন শুরু হবে। 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন যদি নোটিশ পাঠানো বন্ধ না করে, লাগাতার আন্দোলন চলবে, লাগাতার ধর্মঘট চলবে। যে আন্দোলন, যে ধর্মঘট একটা ঐতিহাসিক কমিশনে যে আমাদের স্মারকলিপি, যে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি 19শে জানুয়ারি বেলা 1টায় আমাদের কর্মসূচি নেওয়া হয়েছিল। এটার উদ্দেশ্য হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে বাংলায় বিশেষ করে মতুয়া, আদিবাসী এবং মুসলিম ভোটারকে ডিভোটার করা চক্রান্ত চালাচ্ছে নির্বাচন কমিশন পরিপূর্ণ বিজেপির সহযোগিতায়। সেই শক্তি যাতে এই পশ্চিম বাংলায় আস্ফালন ঘটাতে না পারে এবং নির্বাচন কমিশনকে আমরা ডেপুটেশন জমা দিয়ে আমরা সাবধান করতে চাই, এই পশ্চিমবঙ্গের নাগরিককে যদি এই ডিসক্রিপেন্সির নামে হেনস্থা করা হয়, আগামীতে আরও তীব্র আন্দোলনে বাংলার জনগণ মাঠে নামবে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপির, এই শুভেন্দু অধিকারী এই বাংলার প্রথম বলি গাদ্দার। এই শুভেন্দু অধিকারীর কথাই জ্ঞানেশ কুমার বাঁদর নাচ নাচছে। তাই এই নির্বাচন কমিশনকে বলবো, জ্ঞানেশ কুমারকে বলবো, বাংলার জনগণ যখন খেপে যাবে, আপনার শুভেন্দু, আপনার অর্জুন, আপনার সুকান্ত, দিলীপ এবং টাকলা কৌস্তব বাগচি বাঁচাতে পারবে না। আমরা বারবার শুনেছি মানিক ফকিরকে আমরা পাগল করি। মানিক ফকির যখন এর আগে বলেছিল বাংলার শত্রু, বাংলা বিরোধী এবং বাংলায় যে নাগরিক আছে এদের ওপর একটা ষড়যন্ত্র চলছে, কোটি কোটি মানুষের নাম বাদ যাবে। আজকে দেখতে পাচ্ছি, আজকে ঠিক এই নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাংলার কোটি কোটি মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবার পরিকল্পনা করছে এবং চক্রান্ত করছে। তাই বাংলার জনগণকে বলবো, আর ঘুমিয়ে থাকবেন না, সজাগ হন এবং দায়িত্বশীল হন। এই বাংলা বিরোধী শক্তিকে উৎখাত করে নর্দমার জলে ভাসিয়ে দিতে হবে। স্যার, হয়রানি নিয়ে রাজ্য সরকারকে কোনো আন্দোলন করতে দেখতে পাচ্ছি না। রাজ্য সরকার বারবার এর আগে আমাদের আশ্বাস দিয়েছিল যে এসআইআর করতে গেলে আমার বুকের ওপর দিয়ে যেতে হবে, আমাকে টপকে যেতে হবে, কিন্তু তারপরেও নির্বাচন কমিশনের কথা মেনে এই নির্বাচন কমিশনকে বিএলও দেওয়া হয়েছে, বিএলএ দেওয়া হয়েছে। হয়তো রাজ্য সরকার ভেবেছিল যে নির্বাচন কমিশন শান্তি শৃঙ্খলাভাবে এবং নিরপেক্ষভাবে এই পশ্চিমবঙ্গে নির্বাচন করবে এবং এসআইআরের কাজকে সম্পূর্ণ করবে, কিন্তু আরএসএসের দালালি করে নির্বাচন কমিশন, বিজেপির দালালি করে নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গের নাগরিককে বেনাগরিক করার চক্রান্ত করছে। তাই একটু আগে দেখলেন আমার আদিবাসী ভাই, আমার দলিত ভাই, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকটা সমাজ উঠে এসেছে এই শক্তিকে রুখে দেওয়ার জন্য। তাই আমি বাংলার আপামর জনগণকে বলবো, হিন্দু মুসলমানের চক্রান্ত করতে চলেছে, এই হিন্দু মুসলমানের চক্রান্তকে ভেস্তে দেওয়ার জন্য এই বাংলা বিরোধী এই বিজেপি সরকারকে উৎখাত করে ফেলুন। বিজেপি দেখলেই তাড়া করুন, বিজেপি দেখলেই বিজেপিকে এখান থেকে উৎখাত করে বাংলা থেকে না পাঠাতে পারলে বাংলাকে এরা ভাগ করে ছেড়ে দেবে, বাংলাকে এরা ইউপি গুজরাট বানাবে। আমরা অ্যাডিশনাল সিইওর কাছে মেমোরান্ডাম জমা দেওয়ার জন্য এসেছিলাম। আমরা 20টা সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা 7 জন গিয়েছিলাম। সেখানে আমরা সমস্ত কিছু খুলে ওনাকে জানালাম যে যাদের খসড়া তালিকায় নাম এসেছে, 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল এবং 2025 সালেও ছিল যাদের নাম, তাদের খসড়া তালিকায় নাম আসে, পুনরায় আবার সেই ব্যক্তিদেরকে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদের হেয়ারিং করা হচ্ছে। সেখানে অ্যাডিশনাল সিও সাহেব উনি নিজেই আমাদের কথা সমর্থন জানালেন। উনি বললেন আপনাদের এই দাবি দাবাগুলো আমরা কেন্দ্রে জ্ঞানেশ কুমারের কাছে আমরা পৌঁছে দেব। শুধু তাই না, আমরা এও বললাম যে আমাদের গোটা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে প্যানিক সৃষ্টি করা হয়েছে, আগামী দিনে গণ আন্দোলন শুরু হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শুধু তাই না, ব্লক,
থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে রাস্তা সব কিছু আন্দোলনের মাধ্যম দিয়ে বন্ধ করে দেবে সাধারণ মানুষ। এতে আপনাদের তরফ থেকে আমরা এমন কিছু বিষয় দেন বলেন, মানুষ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে আমরা কি আশ্বাস দেব? তো উনি বললেন, আপনাদের এই লিখিত মেমোরেন্ডাম আমরা যথাযথ সময়ে যথাযথ জায়গায় আমরা পৌঁছে দেব, আর আপনাদেরকে আমরা এই আশ্বাস দিচ্ছি এটা সরলীকরণ করা হবে যাতে সমস্ত মানুষ ভোটাধিকার যোগ্যতা অর্জন করতে পারে। হ্যাঁ, এটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে মুসলিম অধ্যুষিত এরিয়ায় যেখানে 800 ভোটার আছে সেখানে 700-600 পর্যন্ত হিয়ারিংয়ে নাম আসছে, এটার বিষয়ে আপনি কি বলেন? বলে এই বিষয়টা আমার কাছে সম্পূর্ণ পরিষ্কার নয়, এটা আমি এইমাত্র জানলাম। কি দ্বিচারিতা দেখেন, ওনাদের কাছে এসব খবর নাই, কি আশ্চর্যের বিষয়। তো বলছে আমরা এটা আরও ভালো করে দেখছি, এতটুকু বললেন। আমাদের যে সমস্ত বক্তব্যগুলো আমরা রেখেছি, যে তিনিও একমত হলেন যে সাধারণ মানুষকে বৃথা হেনস্থা করা হচ্ছে। যাদের নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করার দিনে যে গাইডলাইন বলেছিলেন, বর্তমানে নির্বাচন কমিশন সেই জায়গা থেকে ফিরে এসে নির্বাচন কমিশন কিন্তু সাধারণ মানুষকে হেনস্থা করার জন্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে এই যে অযৌক্তিক যুক্তি খাড়া করছে, এটা নিয়ে যিনি অ্যাডিশনাল সিইও ছিলেন তিনি আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে একমত। এবং দেখা গিয়েছে যে এইটা সরলীকরণ করার জন্য আজকের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মাধ্যমিকের অ্যাডমিটকে গ্রহণ করেছেন এবং অন্যান্য কিছু সরলীকরণ করেছেন। আমরা আরও কিছু সরলীকরণ করার দাবি রেখেছি। নোটিশ মানুষের বাড়ি যাচ্ছে, তারা অবশ্যই নোটিশে অংশ নিক, কিন্তু বিডিওদের হাতে, ব্লক প্রশাসনের হাতে মূল ক্ষমতাটা আছে। এটা কিন্তু নির্বাচন কমিশন থেকে আজকে স্পষ্টভাবে বলেছেন। ব্লক প্রশাসন যদি মনে করেন কাগজ ভেরিফিকেশন ছাড়াই কারো ইলেকশনের তালিকায় নাম তুলে দেবেন, ভোটার তালিকায়, তারা দিতে পারেন, কিন্তু ব্লক প্রশাসন এটাকে মিসগাইড করছেন সাধারণ মানুষকে। আমরা এবার 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন যদি নোটিশ পাঠানো বন্ধ না করে এবং এই সাধারণ মানুষকে হেনস্থা না করা বন্ধ না করে, তাহলে কিন্তু আমরা 48 ঘন্টা পরে নতুন আন্দোলন করার ডাক দেব। আজ আমরা ইলেকশন কমিশনের অফিসে ধর্ণা দিতে, ঘেরাও করতে এসেছিলাম এবং আমরা আমাদের দাবি জানাতে এসেছিলাম যে যারা এখানকার স্থায়ী বাসিন্দা তাদেরকে ভোটার করার চক্রান্ত করা হচ্ছে। আমরা এটাই দাবি জানাতে চাই যে নির্বাচন কমিশন তার ওয়াদা খিলাফ করছে। 2002 সালে বা তার নাম থাকলে, তার বাবার নাম থাকলে তার কোনো প্রবলেম ছিল না, কিন্তু আজকের একের পর এক সব নথিগুলোকে তারা খারিজ করছে। ইভেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও তারা খারিজ করছে। কিন্তু আজকের আমরা এখানে ডেপুটেশন দেওয়ার পরে যেটা বুঝতে পারলাম যে ব্লক লেভেল অফিসার, বিডিও এবং এআরও যদি মনে করে যে একজন নাগরিক তার কোনো কাগজপত্র শো করাতে পারছে না কিন্তু সে এখানকার নাগরিক, তাহলে তার ইলেকশনের লিস্টে নাম তুলতে পারে এবং এটা সহজ পন্থা। কিন্তু ব্লক লেভেল এটাকে আরও কঠিন করে মানুষকে হয়রানির শিকার করাচ্ছে বলেই আমাদের মনে হলো। আমরা দোষ নেই না, দোষ তো গোড়ায় থেকে হচ্ছে, দিল্লি থেকে হচ্ছে। ফলে আমরা বলেছি এটাকে সহজ বা সরলীকরণ করতে আগামী দিনে বিডিও থেকে শুরু করে রাজ্য ইলেকশন কমিশনার এবং দিল্লি ইলেকশনের কমিশনার এই ব্যাপারটাকে সহজ এবং সরল না করলে লাগাতার আন্দোলন চলবে, লাগাতার ধর্মঘট চলবে। যে আন্দোলন, যে ধর্মঘট একটা ঐতিহাসিক পট ভূমিকা রাখবে। এটা অস্তিত্ব লড়াইয়ের আন্দোলন, টিকে থাকার আন্দোলন, বেঁচে থাকার আন্দোলন।